হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ সামিউল সাব্বির উইথ অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কক্সবাজারের ৭ম ট্রিপের কিছু সুন্দর মুহূর্ত। তবে এবার আর র্যান্ডম সি বিচ অ্যান্ড আশেপাশের রোড নিয়ে নয়, এবার আমি আপনাদেরকে শেয়ার করব আমার কক্সবাজারের বাইক রাইডের কিছু সুন্দর মুহূর্ত। কিভাবে আপনি কক্সবাজারে বাইক রেন্ট করবেন, বাইক দিয়ে আপনি কোথায় কোথায় যেতে পারবেন এবং কত টাকা আপনার খরচ হতে পারে, এই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত শেয়ার করব। এখন আমি আপনাদেরকে শেয়ার করব কোথা থেকে বাইক রেন্ট নেবেন। সো আমি সাধারণত নিসর্গর পাশে যে বাইক রেন্টটা আছে, আমি যেটা মার্ক করে দিয়েছি, ওইখান থেকে নেই। এবার আমার প্ল্যান ছিল আমি কক্সবাজার থেকে সরাসরি টেকনাফ পর্যন্ত যাব। তো ওই হিসাবে আমি 6 ঘন্টার জন্য বাইক রেন্ট নিয়েছিলাম। আমার থেকে বাইক রেন্টের জন্য নিয়েছে ওরা 6 ঘন্টার জন্য 1200 টাকা, এবং তেল প্রতি লিটার ওরা 150 টাকা করে, আমার 4 লিটারে 600 টাকা আসছে। কিন্তু একটা কথা না বললেই নয়, যেহেতু মেরিন ড্রাইভ রোডের দৈর্ঘ্যতা প্রায় 180 কিলোমিটার, সেক্ষেত্রে 4 লিটার তেলে কভার হয় না। সো সেক্ষেত্রে আপনি একটি অতিরিক্ত তেল নিয়ে রাখতে পারেন। এখন সময় সকাল 10টা। যেহেতু আমাদের যাত্রা প্রায় 6 ঘন্টার মতো, সেই জন্য আমরা সকাল সকাল বিচ সাথে আমরা একটি মজার ডিম খিচুড়ি খেয়ে নিলাম, যেটার দাম ছিল মাত্র 100 টাকা। 100 টাকায় এত ভালো একটি খাবার সকালবেলা খেতে পারবো, এটা কল্পনায় ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ রাইড করার পর আমরা মারমেড রিসোর্টে একটু থামলাম। সেখানে দেখা হলো ব্যাচেলর পয়েন্টের কাবিলা এবং তার টিমের সাথে। কক্সবাজারে বাইক রাইড করে টেকনাফ যাওয়ার মধ্যে কিছু স্পেশাল বেনিফিট রয়েছে। যেমন আপনি কিছুক্ষণ পর পর থেমে থেমে আপনার কিছু প্রাইভেট বিচে সময় কাটাতে পারবেন, যেটা কলাতলি, লাবণী এবং অন্যান্য পাবলিক বিচগুলো থেকে একদম আলাদা। তবে হ্যাঁ, সবসময় সময়ের দিকে খেয়াল রাখা উচিত, যেহেতু আপনার বাইক রেন্টের সময় চলছে। টেকনাফের কাছাকাছি গেলে আপনি খুব সুন্দর সুন্দর কিছু পাহাড় দেখতে পাবেন এবং রাস্তা থেকেই কিছু পাহাড়ের ঝর্ণা উপভোগ করতে পারবেন। টেকনাফের রাস্তাগুলো কি পরিমাণ সুন্দর সেটা আপনি বাইকে না গেলে বুঝতে পারবেন না। বাইকে আপনি হাতের বাম পাশে পাহাড় এবং ডান পাশে সাগর উপভোগ করতে পারবেন। এছাড়া অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। টেকনাফের একদম শেষের দিকে গেলে আপনি দেখতে পাবেন সম্পান ঘাট, যেখানে জেলেদের অনেক সম্পান নৌকা দাঁড়িয়ে থাকে। এই সম্পান নৌকাগুলো ফেসবুকে, ইউটিউবে অনেক ভাইরাল হয়েছে। আমারও দেখার অনেক শখ ছিল, তাই জার্নি করে এত দূর। চলে এলাম মেরিন ড্রাইভের একদম শেষ অংশে, যেটাকে ইনফিনিটি বিচ বলা হয়। এরপর এখানে কিছুক্ষণ বসে আবার গন্তব্যে রওনা দিলাম, যেহেতু সময় সংক্ষিপ্ত। আজকের ভিডিও এতটুকুই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।